সরকারের দিক থেকে ফেসবুককে একটা বড় হুমকি দেওয়া হবে এটা ধারণা করা যাচ্ছিল। যখন ফেসবুক প্রকাশ করলো যে সরকারের বিভিন্ন লোকজন এবং সরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, যেমন তাদের তথাকথিত গবেষণা প্রতিষ্ঠান সিআরআই সংশ্লিষ্ট পেজগুলো থেকে বিরোধী দল, বিশেষ করে বিএনপির প্রতি মিথ্যা কথা, কুৎসা যোগ করে গুজব প্রচার করা হয়েছে, এরকম 148টা পেজ এবং আইডি বন্ধ করে দিয়েছিল। গতকালই আমি এটা একটা ভিডিও করেছিলাম। সো একটা প্রতিক্রিয়া হবার কথাই ছিল এবং তথ্য প্রতিমন্ত্রী জনাব আরাফাত সেই প্রতিক্রিয়া দেখিয়েছেন। এবং মজার ব্যাপার, সেই প্রতিক্রিয়া দেখিয়েছেন যে ধরনের প্রতিক্রিয়া প্রত্যাশিত ছিল এবং যেটা ভারতের সাথে, মোদি সরকারের সাথে খুব ভালোভাবে মিলে যায়। জনাব আরাফাত কি বলেছেন তার আগে ভারতে কি হয়েছিল সেটা নিয়ে একটু কথা বলি। আমাদের নিশ্চয় মনে আছে, ভারতে একবার মোদি সরকারের একটা কৃষি আইনের বিরুদ্ধে কৃষকরা মারাত্মক, খুবই টাফ একটা মুভমেন্ট তৈরি করেছিলেন। দিল্লি একরকম অবরুদ্ধ ছিল, বিভিন্ন রাজ্য থেকে, হরিয়ানা, পাঞ্জাব, যেসব রাজ্যে প্রচুর কৃষি উৎপাদন হয় সেসব থেকে প্রচুর কৃষক এসে দিল্লিকে একরকম ঘিরে ফেলেছিলেন, প্রায় অচল হয়ে গিয়েছিল, প্রচুর বল প্রয়োগ করা হয়েছে, কৃষকরা মারা গেছেন, কিন্তু ওই আন্দোলন থেকে তারা সরে আসেননি এবং শেষ পর্যন্ত মোদিকে হাত জোড় করে মাফ চাইতে হয়েছিল যে এই আইনটা উনি বোঝাতে ব্যর্থ হয়েছেন, ওনার ভাষায় কল্যাণকর ছিল। যাই হোক, যেহেতু জনগণ চাইছেন না, কৃষকরা চাইছেন না, তিনি এটা থেকে নিজেকে উইথড্র করলেন, এরকম একটা করেছিলেন। তো সেই সময় এই কৃষি আন্দোলন, মানে কৃষকদের আন্দোলনের মধ্যে টুইটারের অনেকগুলো অ্যাকাউন্ট থেকে নানান রকম মেসেজ দেওয়া হচ্ছিল, আন্দোলনটা কীভাবে হতে পারলে ভালো হবে, এবং অনেক ডেটা, অনেক কৌশল শেয়ার করা হচ্ছিল টুইটারের মাধ্যমে। সরকার সেগুলো কিছু কিছু ট্র্যাক করেছিল এবং টুইটারকে বলেছিল যে ওই অ্যাকাউন্টগুলো রেস্ট্রিক্ট করে দিতে বা বন্ধ করে দিতে। তখনই টুইটারের সাথে আসলে সমস্যা লেগে যায় এবং টুইটারকে সে সময় ভারতে বন্ধ করে দেয়া হবে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে বলে বলছেন কে? টুইটারের সিইও। 2023 সালে রয়টার্সের একটা নিউজ আমি পড়ি, এখানে বলা হচ্ছে ডর্সে, যিনি টুইটারের সিইও ছিলেন, যে ভারত সরকার তাকে থ্রেট করেছে, এটা একটা লাই। এখানে এই রিপোর্টটার মধ্যে স্বাভাবিক ভারত সরকার এটা অস্বীকার করবেই। কি হয়েছিল? 21 সালে ডর্সে ওখান থেকে, মানে উনি সিইও ছিলেন এবং ওখান থেকে উনি কুইট করেন। কুইট করার পর উনি বলছেন, উনি যা বলছেন সেটা বাংলায় যদি বলি এরকম, উনি বলছেন তাকে বলা হয়েছিল আমরা টুইটার ভারতে বন্ধ করে দেব, সাথে যোগ করছেন যেটা আমাদের জন্য বড় একটা মার্কেট, এবং বলছেন আমরা তোমাদের এমপ্লয়ীদের বাসায় রেইড করব, এবং সত্যিকার অর্থে সেটা তারা করেছিল। এগুলো সব ডর্সি বলছেন এবং বলা হচ্ছে এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি। তার ইন্টারভিউতে এই কথাটা বলছেন। তাহলে ডর্সিকে হুমকি দিয়ে বলেছে যদি এই অ্যাকাউন্টগুলো তুমি বন্ধ না করো তাহলে তোমাকে আমরা তোমার টুইটার আমরা বন্ধ করে দেবো ভারতে। এবং ডর্সি নিজেই বলছেন এটা মানে খুবই বড় একটা বাজার এবং তোমাদের লোকজনের বাসায় রেইড করব, যেটা করেছিল তারা চাপ তৈরি করার জন্য। সুতরাং আপনি যখন এরকম একটা রেজিমের কথা শুনছেন না, তখন তাদের একটা বড় ঠ্যাক আছে। আমি গতকালকের ভিডিওতেই বলেছিলাম যে এই কোম্পানিগুলো এই একটা জায়গায় দিনের শেষে তারা ব্যবসা প্রতিষ্ঠান, তারা ব্যবসা করেন, ব্যবসা করতে চান। সুতরাং তারা সরকারের সাথে যদি সংঘাতে যান তাহলে এই ঝুঁকিটা থাকে। ইনফ্যাক্ট এই একই পরিস্থিতি তৈরি হয়েছে। জনাব আরাফাত কি বলছেন একটা প্রোগ্রামে, উনি বলছেন প্রতিপক্ষের প্রতি হুমকি শীর্ষক যে প্রতিবেদন প্রকাশ করেছে মেটা তা মিথ্যা উল্লেখ করে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন তাদের এমন কার্যক্রম চলতে থাকলে প্রয়োজনে ফেসবুক বন্ধ করে দেব। নোয়াব বলে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের একটা প্রোগ্রাম ছিল, সেখানে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এগুলো বলেন। তিনি বলেন প্রতিবেদনে বিএনপিপন্থী কোনো পেজের নাম নেই, বিএনপিপন্থীরা অসংখ্য পেজ থেকে মিথ্যা ছড়ান। আমরা আনুষ্ঠানিকভাবে মেটাকে পুনরায় তদন্ত করে সুষ্ঠু প্রতিবেদন প্রকাশের জন্য চিঠি লিখব এবং এর পেছনে কারা কাজ করছে তার তালিকাও চাইব। এরপরের যে কথাটা হুবহু ভারতের কণ্ঠস্বর। যদি মেটার এমন কার্যক্রম চলতে থাকে প্রয়োজনে ভবিষ্যতে বাংলাদেশে ফেসবুক বন্ধ করে দেওয়া হবে। বাংলাদেশে ফেসবুকের অসংখ্য গ্রাহক রয়েছে, যদি বাংলাদেশ থেকে এটা বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইয়াস, ঠিক একই টুইটারের সিইও, তাদেরকে বন্ধ করে দেওয়ার ঠ্যাকটা হচ্ছে এটা যে তুমি যদি এটা করো বন্ধ করে দেবে, এটা একটা বড় বাজার। অ্যান্ড ট্রু, বাংলাদেশে টুইটারের বাজার অতরকম নেই, কিন্তু ফেসবুকের খুবই বড় বাজার আছে, কোনো সন্দেহ নাই ইন এনি কনসিডারেশন। এই হুমকিটাই আসলে উনি দিচ্ছেন
এবং গতকালও আমি বলেছি এবং সেই হুমকিটাই আমাদের সামনে আসলো। আচ্ছা, প্রাথমিকভাবে যদি বলি, ধরে নিলাম তাত্ত্বিকভাবে বিরোধী বা বিএনপিরা কেউ যদি এরকম ক্যাম্পেইন করে থাকে, মানে সরকারের দিক থেকে করা, সরকারি দলের দিক থেকে করা আর বিরোধীদের করা কি হুবহু একই ব্যাপার? মোটেও একই ব্যাপার না, মোটেও একই ব্যাপার না। কারণ বিরোধীরা যখন এসব করে এগুলো নানাভাবে, আপনি ওই যে গুজব শব্দটা আমি গতকাল বলার চেষ্টা করেছিলাম, বহু সময় বিএনপি গুজব প্রকাশ করে বলে বা বিরোধীরা গুজব প্রকাশ করে, গুজব ছড়িয়ে দেয়, গুজব বলে, রটায়, এটা বলে আপনি আপনার কতগুলো আইন দিয়ে মানুষকে শায়েস্তা করেছেন, প্রচুর করেছেন। আপনার তো সেই আইন আছে, আপনি এগুলো করেছেন, কিন্তু নিজে আপনি এখন এগুলো করছেন। ডিফারেন্সটা এই জায়গায়, যখন আপনি মানুষকে অ্যাকিউজ করেন গুজব ছড়ানোর দায়ে, তখন নিজেই কাজগুলো করেন, এটা খুবই নির্লজ্জ কাজ হয়ে যায়। যদি আমরা প্রায় সবাই বলি, উইচ ইজ ভেরি রাইট, এইরকম একটা রেজিমের আসলে লজ্জা টজ্জা থাকার আসলে কোনো কারণ নাই, সেটা তাদের থাকেও না, সেটা থাকছেও না। কিন্তু যেটা বললাম, ওনারা কিন্তু মাঠে নেমে আসছেন। এই মুহূর্তে উনি বলছেন যে বিএনপি নায়কের এবং ওনাদের ব্যাপারে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, কিন্তু ওনাদের হাতে আরেকটা অস্ত্র আছে, সেটা খুব জরুরি। ভারতে যেটা হয়েছিল, ভারতে কিছু আইডিকে বন্ধ করতে বলা হয়েছিল। আমরা জানি প্রতি বছর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফেসবুক বা ইউটিউবকে অনেকগুলো ভিডিও নামিয়ে ফেলতে বলা হয়, এরকম একটা রিপোর্ট তারা তাদের জায়গা থেকে দেয়, ভিডিও নামিয়ে ফেলতে বলা হয়। এবং সামনে আমি ধারণা করি যে সরকার বিরোধী মতামত যেসব ফেসবুক আইডি থেকে প্রচারিত হয়, সেগুলো ভারত সরকারের মতো সরিয়ে ফেলতে বলা হবে, বন্ধ করে দিতে বলা হবে। এই কাজগুলো চলতে থাকবে এবং তাদের হাতে যে ঠ্যাক আছে ব্যবসা বন্ধ করা ফেসবুকের, সেই সাথে একটা জিনিস যোগ করে রাখা ভালো, মানে আপনি ফেসবুকের ব্যবসা বন্ধ করতে চাইছেন, কিন্তু আপনি এমন বিভৎস একটা সরকার যে আপনি এটা নিশ্চয়ই জানেন বাংলাদেশে যে ফেসবুকের ব্যবসা হয়, এই ব্যবসার সাথে বাংলাদেশিদের ব্যবসাও জড়িত, তাই না? ফেসবুক বিজ্ঞাপন দিয়ে ব্যবসা করে এবং বাংলাদেশে প্রচুর বাংলাদেশি পণ্যের সেবার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারিত হয়। আমরা জানি এখন মেইন স্ট্রিম টিভি চ্যানেলের চাইতে এসব জায়গায় বিজ্ঞাপন প্রচারটা ব্যবসায়িকভাবে অনেকের জন্য অনেক ভালো হয়ে থাকে। সুতরাং আপনি এখন ফেসবুক বন্ধ করে ফেসবুককে ঠ্যাক দিচ্ছেন যে তোমার ব্যবসা বন্ধ করব, আপনি আসলে এই দেশের অসংখ্য বড় বড় এবং ছোট ব্যবসার উপরে ঝুঁকি তৈরি করছেন। বড় ব্যবসায়ীরা টিভিতে দিতে পারে ইত্যাদি ইত্যাদি, কিন্তু ফেসবুক বেসড ব্যবসায়ী দেশে কী পরিমাণ আছে? একটা ফেসবুক পেজ খুলে, যে এখন একটা ফলের সিজন, বহু মানুষ, বহু বেকার তরুণ ফল আনছে, ফল মানুষের কাছে বিক্রি করার চেষ্টা করছে ফেসবুক পেজের মাধ্যমে, এটাকে বুস্ট করছে। কেউ বুস্ট না করলে ওই পেজটাই তার একটা মার্কেট প্লেস হয়ে দাঁড়িয়েছে। অনেক নারী শিক্ষিত আছেন, কিন্তু যেহেতু উনি বাসা দেখাশোনা করেন, আমরা এটাকে এক ধরনের তাচ্ছিল্য করার চেষ্টা করি, অত্যন্ত বড় কাজ এটা। তার সাথে সাথে তিনি কিছু উপার্জন করার চেষ্টা করছেন, তিনি কিছু পোশাক এনে বিক্রি করেন, তিনি কিছু অলংকার এনে বিক্রি করেন, কিছু অ্যাক্সেসরিজ বিক্রি করেন, এটা করে উনি একটা ভালো উপার্জন করেন। এই সমাজে এই পরিমাণ লুটপাটের ফলে যে বিভৎস আর্থিক সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, মূল্যস্ফীতির মধ্য দিয়ে যাচ্ছি, দুজন আর্ন না করলে হয়েছে, এরকম বহু মানুষ এই ফেসবুক বেসড উপার্জন করছেন। কিন্তু আপনি মুহূর্তে ঠ্যাক দিয়ে দিতে আসলে পারবেন যে আমি বন্ধ করে দেব, তোমার এটা বন্ধ করে দেব, সো দ্যাট তুমি চুপ থাকো। ওই যে বললাম যে ফেসবুকের ব্যবসা আর এই দেশের জনগণের, লক্ষ লক্ষ মানুষের জনগণের ব্যবসা একসাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই বিজ্ঞাপনগুলো যায়, ফেসবুক টাকা পায়, সেটা দিয়ে আসলে মূলত এখানকার ব্যবসাগুলো ওই হয়। এটা বলতে আপনার বাধের আমরা খুব ভালো মতো জানি, মানে আপনার লিস্ট গণতান্ত্রিক মেন্টালিটি থাকলে ওই যে ভারত সরকারও বন্ধ করে দিতে চাইতে পারে কেন? আমরা বহুবার বলেছি, ভারত একটা গণতান্ত্রিকভাবে ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার থাকে, তাদের নির্বাচন নিয়ে কিছু ক্রিটিসিজম থাকলেও মোটামুটি ভালোই আছে, সেটা মানুষ এখন পর্যন্ত রিলাই করে। কিন্তু ওই সরকারটাও চরমভাবে অথরিটারিয়ান হয়ে উঠতে চাইছে, সুতরাং সে ওই সব চাপ দিতে কেয়ার করে না। এবং টুইটার বন্ধ করায় অবশ্য খুব বড় ঝুঁকি তাদের হবে না, কারণ একই ভারতেও ফেসবুক আসলে মূলত এই কাজগুলো করছিল এবং ভারতে ফেসবুক সরকারের কথা যেহেতু শুনছিল আর ওই হুমকিটা দিতে হয় নাই। টুইটার দীর্ঘদিন ঘাড় বাঁকা করেছিল, যদিও শেষ পর্যন্ত টুইটারকেও সরকারের সাথে আসলে কম্প্রোমাইজ করতে হয়েছিল। তো একই জিনিস আপনি করছেন এবং আজ বাংলাদেশে যদি ফেসবুক না শোনে, আপনি ফেসবুক বন্ধ করে দিতে মুহূর্ত দেরি করবেন না, এটা আমরা খুব ভালো মতো বুঝতে পারি। যদিও বন্ধ করে দেওয়ার পরও আমাদের দেশের লোকজন ভিপিএন চেনে, সেটাতে তারা ঢুকতে পারবে, কিন্তু স্টিল এটা আসলে একটা ব্যারিয়ার তৈরি করবে। যাই হোক, উনি করবেন কি করবেন না সেটা ডিফারেন্ট আলোচনা, ফেসবুক কি করবে বা করবে না সেটা ডিফারেন্ট আলোচনা, কিন্তু আপনি একটা স্টেটমেন্টের জন্য আপনি প্রতিবাদ করতে পারতেন, এনাফ, ঠিক আছে তোমরা এটা ঠিক করছো না, ইটস ইয়ার ডাবল স্ট্যান্ডার্ড,
দ্বিচারিতা শব্দটা উনি বলেছেন কোনো একটা রিপোর্টেও দেখলাম, যে ঠিক আছে তুমি ওদেরটা করছো না, তুমি আমাদেরকে শুধু ব্লেম করছো, আমাদেরটা মিথ্যা বলছো, সব অভিযোগ আপনি করেন, কিন্তু আমি তোমাকে বন্ধ করে দেব, তোমার ব্যবসা নষ্ট হবে, এই ইঙ্গিত আপনি করেন, তার মানেটা হচ্ছে আপনি আসলে আপনার চরিত্র প্রকাশ করে দেন। আমি প্রায় একটা কথা বলি, আপনি যদি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে বসবাস না করেন, আপনি যদি একটা স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে বসবাস করেন, আপনি যদি নানান ফ্যাসিস্ট টুল ব্যবহার করতে থাকেন, আপনি আপনার অজান্তেই ওই রকম মানুষে পরিণত হবেন, এটা যেই থাকুক না কেন। আমরা যারা নিজকে খুব গণতান্ত্রিক মনে করি, আপনাকে একটা সিস্টেমের মধ্যে যদি বসিয়ে দেওয়া হয়, প্রকারান্তরে আমরা তাই হয়ে দাঁড়াবো, কোনো সন্দেহ নেই। সুতরাং এই হুমকির মাধ্যমে প্রমাণ করা গেল যে আপনি আসলে একটা স্বৈরাচারী সরকার। আমি এই স্বৈরাচারী সরকারটাকে ফ্যাসিস্ট সরকার বলতে কোনোভাবেই প্রস্তুত না, যেটা বলি তারা অনেকগুলো ফ্যাসিস্টদের টুল ইউজ করে। আপনার এটাও আরেকটা টুল, আমি আমার ভীতি তৈরি করব মিডিয়ার ওপরে, সোশ্যাল মিডিয়ার ওপরেও, সেটা আবার প্রমাণ করলেন।